চিংড়ি মাছের তো অনেক রেসিপি খেয়েছেন তাই না? একবার এইভাবে চিংড়ি মাছ ভাজি করে খেয়ে দেখেন বেগুন দিয়ে, কত বেশি ভালো লাগে। চলুন তাহলে প্রথমে আমরা চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম হলুদ গুঁড়া আর হাফ চা চামচের কম লবণ। হলুদ আর লবণটাকে আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব, কারণ হলুদটাকে ভেজে দিলে দেখবেন যে ভাজার পর প্রত্যেকটা সবজির অনেক সুন্দর একটা কালার আসে বা তরকারিরও। তারপর আমি এখানে বেগুনগুলাকে ভেজে নেব। আমি কিন্তু একেবারে টাটকা বেগুনগুলা গাছ থেকে পেড়ে এনে কেটে নিয়েছি। আর এই কালো কালো বেগুনগুলা খেতে কিন্তু ভীষণ মজার হয় বা খেতেও ভীষণ ভালো লাগে। সাদা বেগুনের চেয়ে কালো বেগুনগুলা কিন্তু খেতে অনেক মজার হয়। আর গ্রামে থাকলে কিন্তু প্রত্যেকটা সবজি টাটকা টাটকাই রান্না করা যায়। আমাদের গাছ থেকে কিন্তু পেড়ে এনেছি সবজিগুলা। প্রথমে আমি 5 থেকে 7 মিনিটের মতো এইভাবে ভেজে নিয়েছি। দেখেন আমাদের বেগুন কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। বেগুনগুলোকে একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব। আর উঠিয়ে নিব একটা ছাঁকনির সাহায্যে, যেন নিচের তেলগুলো নিচে রয়ে যায়। এভাবে বেগুনগুলো উঠিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আর আমাদের চিংড়ি মাছগুলো কিন্তু একেবারে টাটকা। আমি এখানে অনেকগুলাই চিংড়ি মাছ দিয়েছি। এখন মাছগুলোকেও কিন্তু ভেজে নেব। 3 থেকে 4 মিনিটের মতো মাছগুলোকে এভাবে ভেজে নেব লাল লাল করে। এভাবে যখন সুন্দর একটা কালার আসবে মাছের মধ্যে, তখন আমরা এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টার মতো কাঁচামরিচ। পেঁয়াজ, কাঁচামরিচ আর চিংড়ি মাছ আমি এখন একসাথে ভেজে নেব। এইভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজ আর মরিচটাকেও কিন্তু ভেজে নিয়েছি। দেখেন এভাবে পেঁয়াজ আর মাছটাকে এভাবে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমরা এখানে দিয়ে দিব মশলা। এখানে প্রথমে আমরা পানি দিয়ে দিয়েছি। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচেরও বেশি মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। পানিটা দেওয়ার পর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মাছগুলোকে। মিশানো হয়ে গেলে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব 5 থেকে 7 মিনিটের মতো। আর রান্নার ক্ষেত্রে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হয়, তাহলে দেখবেন খাবারের স্বাদ অনেকটাই বেড়ে যায়। দেখেন তেলটা যখন এইভাবে উপরে ভেসে উঠবে তখন আমরা বুঝবো যে আমাদের মাছগুলো খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলার সাথে। নেড়েচেড়ে তারপর আমরা এখানে দিয়ে দিব ভেজে রাখা বেগুন। ভেজে রাখা বেগুনগুলোকে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মাছ এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি বেগুনগুলোকে কিন্তু কষিয়ে নিব আরও 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখেন তেলগুলো কিন্তু সাইড দিয়ে ছেড়ে দিয়েছে। বুঝবো যে আমাদের মশলা বা সবজি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন নেড়েচেড়ে মিশিয়ে তারপরে এখানে আমরা দিয়ে দিব পানি। যেহেতু আমরা একেবারে শুকনো শুকনো রাখবো, কোনো ঝোল রাখবো না, তাই আমরা কিন্তু পানি অল্পই দিব, বেশি পানি দেওয়া যাবে না। পানিটা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর চুলাটা অফ করে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ ছিল। শুধুমাত্র এরকম একটা ভাজি থাকলে আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা রান্না করলে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।